আজকে আমরা গোয়েথে সার্টিফিকেট A1-এর এক্সপ্রেশন টাইল সোয়াইয়ের কিভাবে প্রস্তুতি নিতে হবে, কিভাবে আমার হলে প্রশ্ন তৈরি করতে হবে এবং সেরা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। এক্সপ্রেশন টাইল সোয়াই আসলে কোনো গ্রামার টেস্ট না। এই পরীক্ষা আমাকে প্রুফ করতে হবে না যে আমি আসলে বেফ্রাগে তৈরি করতে পারি অথবা আমি যে কোনো সেন্টেন্স মেক করতে পারি। আসলে এটা কোনো গ্রামার টেস্ট না, সুতরাং আপনাকে গ্রামার নিয়ে অতটা চিন্তিত হতে হবে না। এটা হচ্ছে একটা কমিউনিকেশন টেস্ট, যে আপনি প্রশ্ন করতে পারেন কিনা, আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন কিনা, এরকম ছোট কনভারসেশনের মাধ্যমে একটা ইন্টারাকশন তৈরি করাই হচ্ছে এক্সপ্রেশন টাইল সোয়াইয়ের উদ্দেশ্য। তবে গ্রামার ভুল হলে কি মার্ক কাটবে? অবশ্যই মার্ক কাটবে, বাট সেটা খুবই ছোট পোর্শন। আপনাকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কমিউনিকেশন টেস্ট করা হবে এই পরীক্ষাতে। কিভাবে আপনি প্রশ্ন করছেন, কিভাবে আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন, আপনি প্রশ্ন বুঝতেছেন কিনা এবং আপনি সঠিক উপায়ে বা স্পষ্ট করে প্রশ্নের উত্তর দিতে পারছেন কিনা। আপনার যদি আর্টিকেল ভুল হয় অথবা আপনার যদি গ্রামারটিকে কোনো সিম্পল মিস্টেক হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার বড় কোনো মার্কস, বড় কোনো ক্ষতি হবে না। সো এটা হচ্ছে এক্সপ্রেশন টাইল সোয়াইয়ের কোশ্চেন। সিম্পলি এখানে 4টা কোশ্চেন দেওয়া আছে। সুতরাং প্রথমে দেওয়া আছে আমাদের থেমা হচ্ছে এসেন উন ট্রিঙ্কেন, হতে পারে অন্য কোনো থেমাও থাকতে পারে, এবং এটা হচ্ছে আমাদের ভোট। থেমা কাকে বলে এবং ভোট কাকে বলে? থেমা হচ্ছে মূল প্রসঙ্গ, আপনি কোন বিষয় নিয়ে কথা বলছেন। থেমা হতে পারে আইনকাউফেন, ফ্রাইসাইট, এসেন, ওডা, ফ্যামিলি। এটা হচ্ছে থেমা, আপনি কোন বিষয় নিয়ে কথা বলছেন। এবং আমার কার্ডে একটা ওয়ার্ড দেয়া থাকবে, যেটা আমরা একটু আগে দেখেছিলাম, ফুলস্টপ। এটা হচ্ছে একটা ওয়ার্ড। সুতরাং এই ওয়ার্ডটা ব্যবহার করে আপনাকে একটা প্রশ্ন তৈরি করতে হবে, যেটা আপনার যে থেমা দেয়া থাকবে ওই থেমার সাথে সংশ্লিষ্ট। সুতরাং আপনাকে এই ফুলস্টপ দিয়ে একটা প্রশ্ন তৈরি করতে হবে, যে প্রশ্নটা এসেন এবং ট্রিঙ্কেনের সাথে সম্পর্কিত। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, তাহলে আমার থেমা কি প্রশ্নে থাকতে হবে না? না, থেমার কোনো ভোট আপনাকে প্রশ্নে রাখার বাধ্যবাধকতা নেই। তবে আপনার যে ভোটটা দেয়া থাকবে কিউ কার্ডে, ওই ভোটটা অবশ্যই আপনার প্রশ্নের ভিতরে থাকতে হবে। সুতরাং থেমা থাকার প্রয়োজন নেই, তবে যে ভোটটা থাকবে, যে ওয়ার্ডটা দেয়া থাকবে, যেমন বিয়া আছে অথবা জোনটাক আছে, এই ওয়ার্ডগুলো আপনার প্রশ্নে অবশ্যই থাকতে হবে। যদি প্রশ্নে আপনার এই ওয়ার্ডগুলো না থাকে, তাহলে আপনার প্রশ্নটা হবে না এবং আপনার মার্কস কাটা যাবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি এই ওয়ার্ডগুলো নিয়ে প্রশ্ন তৈরি করেন কিন্তু সেই প্রশ্ন এই থেমা রিলেটেড না, তখন আপনার মার্কস কাটা যাবে। সুতরাং আমরা এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করব প্রশ্ন তৈরি করার জন্য, তবে আমাদের মূল উদ্দেশ্য থাকবে, মূল লক্ষ্য থাকবে এই থেমার ভিতরেই কোনো একটা প্রশ্ন তৈরি করা। ফুলস্টপ দিয়ে আমরা কি প্রশ্ন তৈরি করতে পারি, যেটা আমাদের এসেন এবং ট্রিঙ্কেনের থেমার ভিতরে থাকবে। যেমন ভান ফুস্টকেনজি। ভান ফুস্টকেনজি মানে হচ্ছে তুমি কখন সকালের নাস্তা গ্রহণ করো, বা তুমি কখন সকালের নাস্তা খাও। এরকম প্রশ্ন যদি আপনাকে কেউ করে, তখন আপনি এর উত্তরে বলতে পারেন ইশ ফিস্টকে জিবেন ওয়া। ইশ ফিস্টকে জিবেন ওয়া, আমি সকাল 7টার সময় সকালের খাবার খাই। অ্যানাদার এক্সাম্পল, জোনটাক ইউজ করে আমি কিভাবে এসেন এবং ট্রিঙ্কেনের থেমার ভিতরে একটা প্রশ্ন তৈরি করতে পারি। যেমন ভাস ট্রিঙ্কেন জি আম জোনটাক, তুমি জোনটাকে বা রবিবারে কি পান করো? ইশ ট্রিঙ্কে জাফট, ইশ ট্রিঙ্কে জাফট। অথবা বিয়া দিয়ে যদি আপনি কোনো প্রশ্ন তৈরি করতে চান এসেন এবং ট্রিঙ্কেনের থেমার ভিতরে, তখন ভান ট্রিঙ্কেন জি বিয়া, ভান ট্রিঙ্কেন জি বিয়া মানে তুমি কখন বিয়ার পান করো। আপনার উত্তরটা এমন হতে পারে স্ট্রিংকে কাইন বিয়া, স্ট্রিংকে কাইন বিয়া মানে হচ্ছে আমি বিয়ার পান করি না। সব প্রশ্নের উত্তর যে পজিটিভ হবে এমনটা না, কোনো কোনো প্রশ্নের উত্তর নেগেটিভও হতে পারে। সুতরাং মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনাকে কার্ডের ওয়ার্ডটা অবশ্যই প্রশ্নে ব্যবহার করতে হবে এবং ওই ওয়ার্ডটা ব্যবহার করে আপনার থেমা রিলেটেড একটা প্রশ্ন তৈরি করতে হবে। আপনি যদি ওই ওয়ার্ডটা ব্যবহার করেছেন কিন্তু থেমা রিলেটেড কোশ্চেন করেন নাই, সেক্ষেত্রেও আপনার এটা ভুল হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি থেমা রিলেটেড প্রশ্ন করেছেন তবে কিউ কার্ডের যে ওয়ার্ডটা দেওয়া আছে ওটাও ব্যবহার করেন নাই, সেক্ষেত্রে আপনার এই প্রশ্নটা ভুল হবে। বাসায় বসে আপনি যখন পরীক্ষার আগে প্র্যাকটিস করবেন, অবশ্যই কিউ কার্ডের যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডটা দিয়ে অনেকগুলো প্রশ্ন তৈরি করার চেষ্টা করবেন। আলাদা আলাদা বেফ্রাগে
কোশ্চেন ইউজ করবেন, যেমন wann ইউজ করবেন, wann frühstücken Sie, ich frühstücke um 7 Uhr oder was frühstücken Sie, wo frühstücken Sie, warum frühstücken Sie früh oder mit wem frühstücken Sie। সুতরাং যখন আপনি প্রস্তুতি নেবেন, যখন আপনি প্রিপারেশন নেবেন এক্সামের জন্য, একটা কিউ কার্ড নেবেন, ওই কিউ কার্ড নিয়ে অনেকগুলো ওয়ে ফ্রাগের ভোট ইউজ করে ডিফারেন্ট কোশ্চেন করে প্র্যাকটিস করবেন। এতে কি হবে, আপনি বিভিন্ন ওয়েতে প্রশ্ন করা শিখে যাবেন এবং এর ফলশ্রুতিতে আপনি পরীক্ষার হলে যে কোনো ভোট আসবে, যে কোনো থেমা আসবে, আপনি নিঃসন্দেহে প্রশ্ন করতে পারবেন এবং এর অ্যান্সার করতে পারবেন। সুতরাং আমার রিকমেন্ড হচ্ছে আপনি যখন প্রিপারেশন নেবেন অবশ্যই একটা ভোট নিয়ে ওই ভোট দিয়ে ডিফারেন্ট ওয়ে ফ্রাগে তৈরি করবেন এবং এর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যে ভোটটা দেয়া থাকে ওটাকে আমি পরিবর্তন করতে পারবো। কিউ কার্ডে যদি ভার্ব থাকে অথবা যে কোনো ভোট থাকে তাহলে আপনি ওই ভোটকে কনভার্ট করে সিঙ্গুলার থাকলে প্লুরাল ফর্মে করতে পারবেন, আবার ভার্বকে কনজুগেট করে আপনি বিভিন্ন ফর্মে নিয়ে প্রশ্ন তৈরি করতে পারবেন। যেমন যদি আপনার কিউ কার্ডে ওয়ার্ড থাকে আপেল, সুতরাং এটাকে আপনি চেঞ্জ করে অ্যাপেল করতে পারবেন, এতে কোনো মার্কস কাটা যাবে না। আপনি শুধুমাত্র ওয়ে ফ্রাগে তৈরি করতে পারবেন নাকি না ইয়ান অ্যান্ড ফ্রাগেও তৈরি করতে পারবেন? আপনি দুইটাই করতে পারবেন। আপনি ওয়ে ফ্রাগেও তৈরি করতে পারবেন, ইয়ান অ্যান্ড ফ্রাগেও তৈরি করতে পারবেন। তবে সবথেকে বেশি গ্রহণযোগ্য হচ্ছে ওয়ে ফ্রাগে। ওয়ে ফ্রাগ ইউজ করলে একটা কনভারসেশনের পরিবেশ সৃষ্টি হয়, কারণ ওয়ে ফ্রাগে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে কমপক্ষে একটা লাইন হলেও বলতে হয়, কিন্তু ইয়ান অ্যান্ড ফ্রাগে যখন আপনি করবেন তখন ইয়া অথবা নাইন দিয়ে আপনি প্রশ্নের উত্তর দিতে পারছেন, যেটা একটা কনভারসেশনের জন্য প্রপার না। এই জন্য আমি রিকমেন্ড করবো আপনাকে অবশ্যই সবসময় ওয়ে ফ্রাগেই ব্যবহার করবেন। ডিফারেন্ট ফর্মের ওয়ে ফ্রাগে ট্রাই করতে পারেন, যেটা আমরা একটু আগে দেখলাম, ওয়ান দিয়ে করলেন, ভাস দিয়ে করলেন, বি দিয়ে করলেন, ভো দিয়ে করলেন, ভো হেয়ার দিয়ে করলেন, ভোহিন দিয়ে করলেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি কি দুইটা তিনটা প্রশ্ন করতে পারবো একটা কিউ কার্ড দিয়ে? অবশ্যই না, আপনাকে একটা প্রশ্নই করতে হবে একটা কিউ কার্ড দিয়ে এবং ওই একটা প্রশ্নের বিপরীতে আপনি একটাই উত্তর দিতে পারবেন। হ্যাঁ, উত্তর 2 লাইন 3 লাইন, বেশি বড় বা ছোট হতে পারে। আমি আপনাকে রিকমেন্ড করবো এক লাইনে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি যত বেশি বলবেন তত আপনার বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং প্রশ্ন হবে একটা, উত্তর হবে একটা। প্রশ্ন হবে ওয়ে ফ্রাগে, উত্তর হবে এক লাইনের অ্যাসার্টিভ সেন্টেন্স। আর আপনার এক্সাম সহজ করার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, যেখানে প্রতি সপ্তাহে একটা দুইটা ফ্রি সেমিনার আমরা করে থাকি, যেখানে আমরা সাধারণত পরীক্ষা রিলেটেড বিভিন্ন টপিক, এক্সপ্রেশন, শ্রাইবেন, লেজেন, হোভেন এগুলো সম্পর্কে আলোচনা করে থাকি প্রতি সপ্তাহে। এর লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। মিনিমাম ফি দিয়ে যদি আপনি পেইড কোর্স করতে চান এক্সাম প্রিপারেশনের জন্য, সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে সব থেকে মূল বিষয়। আসলে পরীক্ষকরা কিভাবে নাম্বার প্রদান করে? পরীক্ষকরা প্রথমত দেখে আপনি কাজ সম্পূর্ণ করেছেন কিনা। আপনাকে যে থেমা দেয়া হয়েছে, যে ভোট দেয়া হয়েছে, ওই ভোট ব্যবহার করে ওই থেমা রিলেটেড একটা প্রশ্ন তৈরি করেছেন কিনা। আপনার পার্টনার যখন প্রশ্ন করেছে আপনি ওই ভোট ব্যবহার করে অথবা ওই থেমা রিলেটেড উত্তর প্রদান করেছেন কিনা। এরপর দ্বিতীয় বিষয় যেটা থাকে সেটা হচ্ছে ইন্টারাকশন বা যোগাযোগ। আপনি আপনার পার্টনারের প্রশ্ন বুঝছেন কিনা এবং সঠিকভাবে ওইটার উত্তর প্রদান করেছেন কিনা। এরপরে দেখি সাধারণত বোধগম্য কিনা, আপনি যে প্রশ্নটা করেছেন ওই প্রশ্নটা সহজে এবং স্পষ্টভাবে বোঝা যায় কিনা। 100% ব্যাকরণ ভুলের চেয়ে স্পষ্ট কথা বলা জরুরি। সুতরাং ছোটখাটো গ্রামাটিক ভুল হয়েও যায়, এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন ওই প্রশ্নটা বোঝা যায় কিনা, স্পষ্ট কিনা, এবং আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার পার্টনারের প্রশ্নের বিপরীতে ওই উত্তরটা সহজে এবং স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যদি ব্যাকরণগত ভুল হয় তাহলে কি মার্কস কাটবে না? অবশ্যই মার্কস কাটবে, তবে সেটা খুবই কম। পরীক্ষার সময় সব থেকে জরুরি টিপস হচ্ছে আপনার যখন পার্টনার প্রশ্ন করেছে আপনি ওই প্রশ্নটা বুঝতে পারেননি। অনেক সময় অনেকেই প্রপার ওয়ার্ড ব্যবহার করে না, অনেক সময় ভুল প্রশ্ন করে ফেলে। সুতরাং আপনি যখন আপনার পার্টনারের প্রশ্ন বুঝবেন না তখন আপনি বলতে পারেন বি বিটে ওডা নখ আইনমাল বিটে। এরপরে আপনার পার্টনার আবার ওই প্রশ্নটা রিপিটলি করবে, এতে আপনার কোনো মার্কস কাটা যাবে না যে আপনি বি বিটে বলছেন বা নখ আইনমাল বিটে বলছেন, এতে আপনার কোনো মার্কস কাটা যাবে না। আই কন্টাক্ট কোথায় রাখবেন? অবশ্যই আই কন্টাক্ট একটা কনভারসেশনের জন্য গুরুত্বপূর্ণ। এটা যেহেতু আপনি আর কমিউনিকেশন টেক্সট দিচ্ছেন এক্সপ্রেশন টাইলস ওয়াইতে, এই জন্য আপনি সবসময়
এক্সাম হলে সাধারণত যদি আপনার এক্সামিনার আপনাকে প্রশ্ন করে তখন অবশ্যই এক্সামিনারের দিকে আই কন্ট্যাক্ট রাখবেন। আর যখন ট্রায়াল সোয়াই করবেন এক্সপ্রেশনের তখন অবশ্যই আপনার আই কন্ট্যাক্ট এক্সাম পার্টনার যে থাকবে স্বাভাবিকভাবে এবং হাসি মুখে প্রশ্ন করবেন এবং প্রশ্নের উত্তর দিবেন। উত্তরটা কত বড় হবে অলরেডি আমি বলে দিয়েছি, আপনি এক লাইনের একটা উত্তর দিতে পারলে বেশি বড় করার প্রয়োজন নেই, কারণ বড় যত করবেন তত আপনার ভুলের সংখ্যা বাড়বে এবং আপনার মার্কস কাটা যাবে। বেফ্রাগ একটা প্রশ্ন করবেন এবং এক লাইনে ওই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আইনসের এক্সাম দেয় তারা সব থেকে বেশি যে ভুলটা করে যে ওয়ার্ডটা দেয়া থাকে, কিউ কার্ডে যে ওয়ার্ডটা দেয়া থাকে ওই ওয়ার্ড ব্যবহার করে না, ওই ওয়ার্ড বাদ দিয়েই অন্য কোনো ওয়ার্ড দিয়ে সাধারণত প্রশ্ন করে ফেলে। তারা মনে করে থেমা রিলেটেড কোনো প্রশ্ন তৈরি করতে পারলেই আমি ফুল মার্কস পাবো, কিন্তু না, আপনাকে অবশ্যই কিউ কার্ডের যে ওয়ার্ডটা দেওয়া আছে ওই ওয়ার্ডটা ব্যবহার করতেই হবে এবং ওই ওয়ার্ডটা ব্যবহার করে থেমা রিলেটেড একটা প্রশ্ন করতে হবে। যদি দুইটার একটাও না মিলে, আপনি যদি কিউ কার্ডের যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ড ব্যবহার না করেন তাহলে আপনার প্রশ্ন হবে না। আপনি যদি কিউ কার্ডের ওয়ার্ড ব্যবহার করেছেন কিন্তু থেমা রিলেটেড প্রশ্নটা করতে পারেননি, সেক্ষেত্রে আপনার প্রশ্ন হবে না। সুতরাং আমাদেরকে কিউ কার্ডের যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডটা ব্যবহার করতে হবে এবং ওই থেমা রিলেটেড একটা প্রশ্ন করতে হবে। এরপরে যে ভুলটা করে সাধারণত প্রশ্ন বলে না, স্টেটমেন্ট বলে। যেমন দু হাস্ট আইন আউটো, দু হাস্ট আইন আউটো মানে হচ্ছে তোমার একটা অটো আছে, এটা কোনো কোশ্চেন না, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। এর বদলে আপনি বলতে পারেন হাস দু আইন আউটো, হাস দু আইন আউটো। এটা হচ্ছে একটা ইয়ান আইন ফ্রাগে, বাট আমি আপনাকে রিকমেন্ড করেছি অলরেডি বে ফ্রাগে তৈরি করার চেষ্টা করবেন। সুতরাং মোরাল অফ দি স্টোরি হচ্ছে স্টেটমেন্ট বলবেন না, কোনো কোশ্চেন অবশ্যই আপনাকে বলতে হবে। এরপরের যে কমন ভুলটা করে সেটা হচ্ছে একাধিক প্রশ্ন করে। যখন একটা ভোট কমন ভোট পায় তখন ওটা দিয়ে দুই তিনটা করে প্রশ্ন করে ফেলে। সুতরাং এটা করা যাবে না, একটা ভোট দিয়ে আপনাকে একটাই প্রশ্ন করতে হবে এবং এই একটার বিপরীতে একটাই উত্তর দিতে হবে। এরপর হচ্ছে মাঝে মধ্যে যখন আপনি জার্মান বলেন এক্সাম হলে মাঝে মধ্যে ইংরেজি চলে আসে, কিন্তু জার্মান এক্সামে কখনোই আপনি ইংলিশ ব্যবহার করতে পারবেন না। আর অনেকে আছে ভয়ে অনেক সময় পরীক্ষার হলের যে নার্ভাসনেস আছে এই জন্য অনেকে প্রশ্ন করতে ভুলে যায়, অথবা মনে করে যে আমার প্রশ্নটা করলে ওই প্রশ্নটা ভুল হবে বা আমি সঠিক প্রশ্ন করতে পারবো না। চুপ থাকার থেকে ভুল প্রশ্ন করা ভালো, চুপ থাকার থেকে ভুল প্রশ্ন করার ভালো, ভুল প্রশ্ন করার চেয়ে সঠিক প্রশ্ন করা সব থেকে ভালো। এক্সাম হলে আপনি চুপ থাকবেন না, ভুল হোক তবু আপনি প্রশ্ন করবেন এবং ওই প্রশ্নের উত্তর দিবেন। প্রশ্ন আমরা অনেকভাবেই তৈরি করতে পারি, যেমনটি আমরা অলরেডি দেখে ফেলেছি। বে ফ্রাগে ব্যবহার করে আমরা প্রশ্ন করতে পারি। বে ফ্রাগের বিভিন্ন ভোট আছে, যেমন ভো, ভান, ভাস, ভি অফট, এগুলো দিয়ে আমরা প্রশ্ন তৈরি করতে পারি। ইয়ান অ্যান্ড ফ্রাগে যেটা আমরা রেকমেন্ড করছি না, আপনি চাইলে ইয়ান অ্যান্ড ফ্রাগেও দিয়ে করতে পারেন, তবে বে ফ্রাগে সব থেকে বেস্ট। সুতরাং বে ফ্রাগে দিয়ে প্রশ্ন চেষ্টা করবেন। আনভোটেন মানে উত্তর হচ্ছে আপনি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে উত্তর তৈরি করতে পারবেন, যেমন ইস বোনে ইন ঢাকা, ইয়া ইস এসে জ্ঞান, ওডা ইস লিয়ানে ডয়েচ, এরকম করে। কোন কোন ভুল ক্ষমা করা যাবে বা কোন কোন ভুলের জন্য আপনার নাম্বার কাটা যাবে না, যেমন ছোটখাটো আর্টিকেলের ভুল হলে আপনার নাম্বার কাটা যাবে না, অথবা উচ্চারণে যদি কোনো মিস্টেক হয়ে থাকে, সিম্পল মিস্টেক, সেক্ষেত্রেও আপনার কোনো বড় নাম্বার কাটা যাবে না। যেসব কারণে নাম্বার কাটে সেটা হচ্ছে আপনি যখন কিউ কার্ডের ওয়ার্ড ব্যবহার না করেন, অথবা আপনি থেমার বাইরে গিয়ে অন্য কোনো প্রশ্ন করে ফেলেন, তখন আপনার মার্কস কমে। পার্টনারের প্রশ্নে যখন আপনি উত্তর দিতে না পারেন সেক্ষেত্রেও আপনার মার্কস কাটা যায়। সো গোল্ডেন রুলস হচ্ছে কার্ডের দিকে লক্ষ্য করুন, প্রথমে থেমা এবং পরে ভোট মনোযোগ দিয়ে পড়ুন। প্রথমে থেমা দেখবেন কোন থেমাটা আমার আসছে এবং কোন ভোটটা আমার দিয়েছে, এরপরে ওই ভোটটা ব্যবহার করে একটি সহজ এবং স্পষ্ট প্রশ্ন তৈরি করুন। আপনি যদি সময় নিতে চান সেক্ষেত্রে আপনি সময় নিতে পারেন, একটা পজ নিতে পারেন যে কোনো প্রশ্ন করার অথবা অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে। তবে খেয়াল রাখবেন পজটা যাতে বেশি বড় না হয়ে যায়, মোটামুটি 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড একটা পজ আপনি নিতে পারেন। এরপর হচ্ছে আপনার যে পার্টনার থাকবে এক্সাম হলে তার কথা শুনুন মনোযোগ দিয়ে। যদি আপনি তার কথা বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি বি বিটে অথবা নখ আইন মাল বলতে পারেন এবং এরপরে আপনার সঙ্গী বা আপনার পার্টনার ওই প্রশ্নটা আবার আপনার জন্য করবে। সো মোটিভেটেড থাকুন, ছোটখাটো গ্রামার ভুল হতেই পারে সাধারণত, যেহেতু আমরা প্রথম এক্সাম দিচ্ছি জার্মানের। হাসি মুখে এবং স্পষ্ট করে আপনার প্রশ্নটা বলুন এবং এক লাইনে অথবা 2 লাইনে প্রশ্নের উত্তর দিন। সো আপনারা যারা এক্সাম দিচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল, অনুসরণ করতে থাকুন আর আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দিন, আশা করি পাশ করে যাবেন। এরপরে
টাইল দেখাই দেখতে চাইলে এখানে একটা প্লেলিস্ট দেওয়া আছে, ওখানে ক্লিক করতে পারেন। দেখা হবে ওই ভিডিওতে। বিজদান চুজ।